এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 4K 30 fps। এইখানে আপনার হচ্ছে 60 fps নেই, 1x 0.8x। এটা হচ্ছে দুইটা অপশন এবং আপনার বাদবাকি যে অপশনগুলো আছে, বিশেষ করে মনে করেন যে এখানে কিন্তু নয়েজ রিডাকশন যেটা আছে, ক্যান্সেলেশন, ওইটা চালু রেখে ভিডিও হচ্ছে। এখানে 60 fps নেই, একটা মাইনাস পয়েন্ট। এইখানে আপনার যে সিনেম্যাটিক ব্লার মোড সামনে সেটা নেই, সেকেন্ড হচ্ছে আপনার মাইনাস পয়েন্ট। আর এইটা ফ্রন্ট ক্যামেরা আপনার পিক্সেল খুব ভালো আসে, কিন্তু যখন সূর্য পিছনে থাকে তখন ভালো আসে না, এবং কিংবা যে কোনো লাইট পিছনে আসলে ভালো আসে না। অন্যান্য মোবাইলের এই সমস্যাটি আছে, তবে তুলনামূলক এটি হচ্ছে একটু বেশি। আমি ছাদে এসে ভিডিও করতেছি যাতে করে আপনার রিয়েল আপনার হচ্ছে যে বিষয়টা সেটা বুঝতে পারেন। এটা হচ্ছে অনেক্স। এইখানে আরও একটি মাইনাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে আপনি ক্যামেরা সুইচ করা যায় না, অর্থাৎ সামনে থেকে আপনি পিছনে নিয়ে যাইতে পারবেন না ক্যামেরাটাকে ভিডিও করতে করতে। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট, যদিও এই ফিচারটা সব ফোনে থাকে না। আমি সূর্যটাকে আরও সামনে দিচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন বর্ষাকাল, বর্ষার দিন এবং মেঘলা আকাশ, সে অনুযায়ী ফ্রন্ট ক্যামেরা হয়তো বা অত ভালো স্পষ্ট বোঝা যাবে না। তবুও যতদূর পারা যায়, যদি আমি খুবই উজ্জ্বল আলোয় যাই কিংবা দুপুরে ভিডিও করি, এখন কিন্তু আপনার হচ্ছে 5টার পরে ভিডিও করতেছে, তো তখন দেখা যাচ্ছে যে আপনার যদি উজ্জ্বল আলোতে যাই এবং দুপুরে থাকে, পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে, তাহলে ফ্রন্ট ক্যামেরা ভালো আসে। এখন পুরা সূর্য আমার মুখে, অর্থাৎ মেঘ থেকে সূর্যটা একটু প্রকাশ হয়েছে, তো এই কারণে হঠাৎ দেখেন আমার মুখের ফেসটা হচ্ছে আপনার আলো বেড়ে গেছে। সো যেহেতু এটি ফ্ল্যাগশিপ মোবাইল, সেহেতু এইখানে আসলে ফ্রন্ট ক্যামেরা এই যে -8x 1x, এখানে 2x দেওয়া উচিত ছিল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্লার মোড অপশন চালু করা উচিত ছিল। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা 1x আপনার 4K 60 fps। আমি আসলে 4K 60 fps ছাড়া অন্য কেন অপশনে আমি ভিডিও করবো, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ মোবাইল। সো আমি 30 fps বা 1000 হচ্ছে 80, এগুলো আমি দেখাবো না। এটা হচ্ছে 1x এবং এটা হচ্ছে একদম সূর্যের, হ্যাঁ দেখুন ওই যে সূর্য ওখানে লোকায় আছে, হ্যাঁ 2.6x টেলিফটো। ওকে, আমি জাস্ট উল্টাটাই দেখাচ্ছি। যদি এটাকে আমি, এটা সূর্যের বিপরীতে, হ্যাঁ এটাকে আমি যদি জাস্ট একটু জুম করে নেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে -5x, এটা হচ্ছে আলট্রা ওয়াইড। এখন মেঘলা, এই জন্য অতটা ভালো আসবে না, তাছাড়া সূর্য হচ্ছে আমার সামনে। আর 1x 2x ডিজিটাল জুম, 2.6x টেলিফটো, প্যারিস্কোপ টেলিফটো, 180 মেগাপিক্সেল। এইভাবে হচ্ছে আপনার এটা হচ্ছে 10x পর্যন্ত জুম আছে, এই ডিজিটাল জুম এই আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি বিষয়টাকে, যদি আমি সূর্যের, আপনার হচ্ছে দেখা যাচ্ছে আগে সূর্য সামনে ছিল, এখন সূর্য সামনে নেই, সে অবস্থায় আপনাদেরকে একটু বাগানটা দেখাচ্ছি। এটা হচ্ছে 0.5x আলট্রা ওয়াইড, 1x 2x 2.6x, এটা হচ্ছে টেলিফটো ক্যামেরা। আর তারপর হচ্ছে আপনার এখানে 10x জুম। তো এটার মেইন ক্যামেরা এবং সব মিলে এভারেজ ভালো, ব্যালেন্স মোবাইল এগুলা। আপনার ক্যামেরাতে খুব বেশি একটা ফিচার দেবে না, আবার দেখা যাচ্ছে যে মানে অন্যদিকেও চাপিয়ে দেবে না। মোটামুটি ব্যালেন্স মোবাইল, চার্জ ব্যাকআপ খুবই ভালো দেবে আপনার, ঠিক আছে, চার্জ ব্যাকআপ খুবই ভালো দেবে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার যে ল্যাগ ট্যাগগুলো, ইউআই মোটামুটি ভালো, খারাপ না। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা এবং এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই এর মোবাইলের পিকচারগুলো বা ছবিগুলো, পোর্ট্রেট মোডের ছবি বা অন্যান্য ছবিগুলো খুবই সুন্দর আসে। এবং আমার আসলে সেরকম কোনো মানে ইয়ে নেই, মানে মানুষজন নাই তাই বলে আমি দেখাইতে পারতেছি না। এবং আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করতেছি, এখন মেঘলা, সো বর্ষার সময় ছবি সেভাবে ভালো আসবে না। তবে এই মোবাইলটি পিক্সেলে খুবই ভালো, আমার কাছে পার্সোনালি এক্সপিরিয়েন্স, পিক্সেলে ভালো। ইনডোরে ভিডিও ক্যামেরা, ব্যাক ক্যামেরাও ভালো, 1x খুবই ভালো আসে।
আর তবে ফ্রন্ট ক্যামেরাটা মনে হয় তুলনামূলক একটু দুর্বলতা আছে, তবে ফ্রন্ট ক্যামেরা কিন্তু আবার স্টেবিলাইজেশন অনেক সুন্দর। ঠিক আছে, তো এই মোবাইলটাকে আমি দেখাচ্ছি, জাস্ট এটা হচ্ছে ব্যাক ক্যামেরা, আমি নিজেই মোবাইলটি ধরেছি, জানি না আসলে ভিডিওর কতটুকু অংশ মাথায় আছে কি নেই, দেখানোর চেষ্টা করতেছে। আমি যে জিনিসটা দেখলাম যে ফ্ল্যাগশিপ লেভেল মোবাইলগুলো প্রপার লাইট পাইলে ক্যামেরাগুলো অসাধারণ, মানে মানে তার ফিচারগুলো দেখায়, মানে বৈশিষ্ট্যগুলো বা তার পাওয়ারগুলো দেখায়, এবং অসাধারণ ভিডিও কোয়ালিটি হচ্ছে বাইরে হয়ে আসে। তো এটা একটা ফ্ল্যাগশিপ মোবাইলের একটা কোয়ালিটি, বাট মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জের মোবাইলগুলো দেখবেন যে এইখানে আবার ওরা লো লাইটও খুব ভালো পারফরমেন্স করে তুলনামূলক হচ্ছে ফ্ল্যাগশিপের চেয়ে। তো এই মোবাইলটি আসলে কাদের জন্য, যারা ব্যালেন্স মোবাইল খোঁজেন, আপনার হচ্ছে ক্যামেরাও দরকার, গেমিংও দরকার, মাল্টিটাস্কিং দরকার, মোটামুটি ইউআই ভালো দরকার, এবং হচ্ছে পিকচার উঠাইতে পারবেন টেলিফটো দিয়ে, কিংবা দেখা যাচ্ছে জুম আছে 100x যেটা ফটোতে, এবং হচ্ছে আপনি আমি একটু ফটো তুলে দেখাবো আপনার হচ্ছে 100x দিয়ে, মানে জুম করে। এবং এই মোবাইলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সারাদিনে আপনি 10 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা ভালোভাবে চালাইতে পারবেন, মানে জেনারেলি ডাটা বা ওয়াইফাই দিয়ে। তবে যদি ভিডিও গেমিং এর কাজ, ভিডিওর কাজ একখানা করেন, সেক্ষেত্রে হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টার বেশি আমার মনে হয় না যে হচ্ছে ব্যাকআপ দেবে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো, ইউআইও মোটামুটি ভালো, খুব বেশি আপার লেভেলে বলবো না, তবে ভালো। আর হচ্ছে ব্যালেন্স মোবাইল, ক্যামেরাও ভালো, সব মিলে, এবং স্টাইলটাও সুন্দর, আমার কাছে পছন্দ হয়। তো যাদের এই ধরনের মোবাইল প্রয়োজন তারা অবশ্যই এই ধরনের মোবাইলটা একবার দেখতে পারেন। তবে চাইনিজ মোবাইলে কিছু হয়তো বা আপনার ইয়ে থাকতে পারে, লিমিটেশন থাকতে পারে। তবে চাইনিজ মোবাইলে কিন্তু আমার ব্যাংকিং যে অ্যাপগুলো আছে সবগুলো আমি ইউজ করতেছি, অনেকগুলো ব্যাংকিং অ্যাপস আমার কাছে আছে, সেগুলো আমি ইউজ করতেছি। এখন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে কিছু পিকচার, বৃষ্টি হচ্ছে, একটু করে বৃষ্টি পড়তেছে। সো আমি এই বৃষ্টির মধ্যে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, আমি কিছু পিকচার এই বর্ষার সময়, আসলে সবাই তো ভালো মানে ক্যামেরা রিভিউ দিতে পারে, তবে সেগুলো দেওয়া হচ্ছে খুবই প্রপার লাইটে, আমি প্রপার লাইটে দিচ্ছি না, একটু অল্প লাইটে দিচ্ছি, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হবে। চড়ায় আগে পাকে আগে হয় এরকম কালো দাম দেয়নি সো এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে পিকচার মোড, ফটো মোডে 5x, 1x, 2.5x এবং হচ্ছে 5x, তাছাড়া জুমিং অপশন আছে। আচ্ছা, ওটা আমি পরে যাচ্ছি। এইখানে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে 1xে যাই, এইচডিআর মোড চালু করা ছিল, এটা অফ করে দিলাম। এবং এখানে হচ্ছে দেখুন ফিল্টার অপশন আছে, এই ফিল্টারগুলো দিয়ে কিন্তু ছবি তুললে অসাধারণ ছবি আসে, বাট আমি ন্যাচারাল ছবি যেগুলো সেগুলো ওঠানোর চেষ্টা করছি। ফিল্টার তো যে কোনো মোবাইলে দেওয়াই যায়। সো এই দেখুন একটা ছবি, এগুলো আমি দেওয়ার চেষ্টা করব। 1x, 2.5x, এইভাবে আসলে ছবি উঠেও হয় না। আমি জাস্ট এবার আপনাদেরকে একটু জুমিং কোয়ালিটি একটু দেখাচ্ছি। জুমিং কোয়ালিটি, একটু জুমিং দিয়ে, এটা -5x, 1x, 2.5x, এটা হচ্ছে 5x। এটা এআই দেওয়া আছে তো, সো পিকচার আসলে কোনো যদি একটু এদিক ওদিক হয়, আমি যেমন আপনার এই যে 50x একটু ছবি তোলার চেষ্টা করি, খালি হাত তো। সো তারপর একটু 100x জুম, মোবাইল এমনি রোটেট করে রাখছি। সো দুটা পিক্সেল যদি দেখি, এটা হচ্ছে 50x এক্স ছবি উঠাইছিলাম।
ওভারঅল এই মোবাইলটা অসাধারণ আমার কাছে পার্সোনালি, বাট মোবাইলটা অনেক বড়। যারা বড় স্ক্রিন পছন্দ করেন এবং মানে আপনার হচ্ছে ভিডিও দেখতে পছন্দ করেন 4K বা 2K, তারা কিন্তু এই মোবাইলটা ইউজ করতে পারেন এখানে। এবং হিটিং ইস্যু যেটা, হিটিং ইস্যু বলতে আপনার গ্যালাক্সির চেয়ে কিংবা পিক্সেলের চেয়ে বা আইফোনের চেয়ে হয়তো হিটিং ইস্যু একটু কম। আমি 4K 60 FPS দিয়ে ভিডিও করছি, তবে হিটিং ইস্যু কম হচ্ছে। এবং আমি টোটাল সূর্যের সামনে একদম যখন পুরো রৌদ্র থাকে সেই সময় ভিডিও করি, তো তখনও দেখা যাচ্ছে হিটিং ইস্যু খুব কম আসে। সো তুলনামূলক হিট তো হবেই 4K 60 এফপিএসে ভিডিও করলে বা ক্যামেরায় আপনি যখনই ঢুকবেন, আর যদি সেটা রৌদ্রের মধ্যে থাকে তাহলে অবশ্যই কী হবে, হিটিং আপনি ধরা পড়বেই। তো আমি আমার মতো করে চেষ্টা করলাম হচ্ছে রিভিউ দেওয়ার অনার ম্যাজিক 6 প্রোর। এবং এই ভিডিও হচ্ছে আপনার হচ্ছে টোটালি আমি মানে এডিট ছাড়াই আপলোড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমার একটু খারাপ দেখা গেলেও কিছু করার নেই। সো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারেন।